চলে যায় তখন পৃথিবীর আর কাহারও সাথে তার সংযুক্ত থাকে না, সংযুক্ত একমাত্র স্রষ্টার সাথে বান্দার হয়ে যায়। তো সেই স্থানগুলো হলো মসজিদ। মসজিদ এমন একটা বিষয়, আল্লাহর রাসূল ইরশাদ করেন, কোন বান্দা যদি তার বাড়িতে অথবা জমিনে মাঠে ঘাটে যেখানে আছে সেখানে নামাজ পড়লে নামাজ হবে বিনিময় এক ওয়াক্ত নামাজের জন্য, এক রাকাত নামাজের জন্য এক রাকাতের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা যদি জামাতরত অবস্থায় মসজিদে পৌঁছে নামাজ আদায় করে, বান্দা যখন ঘর থেকে বাহির হয়ে যাবে মসজিদের উদ্দেশ্যে, ঘর থেকে বাহির হবে, এক একটা কদম দিবে, তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে গুনাহ মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য যদি হয় বান্দা যে আমি নামাজের জন্য ঘর থেকে বাহির হইলাম, একটা কদম দিবে একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, দুইটা কদম দিবে দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এইরকম হয় আমাদের যতটুকু পর্যায়ে আমরা কদম দেওয়ার কথা ছিল ততটুকু লম্বা না দিয়ে ছোট ছোট কদম দেই। আল্লাহ রাসূল বললেন, যদি ছোট ছোট কদম দাও তাও তোমার একটা গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে সেই জায়গায় বন্ধ করবে না, সেই গুনার জায়গায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবে। এবং যে বান্দাটা জামাতে আসলো, নামাজ আদায় করলো, মসজিদে আসলো, ওই বান্দার এক রাকাত নামাজে আল্লাহ তাআলা খুশি হইয়া, সে যে নামাজে আসলো, মসজিদে আসলো, জামাতে আসলো, এই জন্য আল্লাহ তাআলা তার প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। এরপরে বাইতুল মুকাদ্দাস যদি কোনো বান্দা এক রাকাত নামাজ আদায় করে, প্রতি রাকাতের বিনিময়ে আল্লাহ তাআলা 25,000 রাকাতের সওয়াব দান করে। মসজিদে নববীর মধ্যে কোনো বান্দা নামাজ এক রাকাত আদায় করলো, তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দান করলো। আর যদি বাইতুল্লাহ শরীফে কোনো বান্দা এক রাকাত নামাজ আদায় করে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। আর মসজিদ, আপনি মনে করতেছেন আপনার জায়গা, মহল্লার জায়গা, এলাকার জায়গা, টাকায় দিয়ে কিনে মসজিদ করেছেন, না। এই মসজিদ, এই স্থান আল্লাহ তাআলা সেই দিন পছন্দ করেছেন যেই দিন বাইতুল্লাহ শরীফ সংস্কার কাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ যখন, কাবাগড় যখন সংস্কার করেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে, কাজ শেষ হওয়ার পরে কিছু কংক্রিট, কিছু পাথর বেড়েছিল। আল্লাহকে জিজ্ঞাসা করলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাবুদ এই পাথরগুলা, এইগুলা কাজ কি করব? এগুলা তো বেড়েছে সংস্কার কাজ করে। আল্লাহ তাআলা বললেন, এই পাথরগুলাকে তুমি ছিটিয়ে দাও, দুনিয়ার যে জায়গার মধ্যে একটা পাথর যাবে সেই জায়গার মধ্যে কিয়ামতের আগে 1 ওয়াক্তের জন্য একটা মসজিদ আমি স্থান নির্ধারিত করে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, মাবুদ আমি যদি এই পাথরগুলা ছড়াইয়া দেই 100 ফুট 200 ফুট পর্যন্ত যাবে, তার চাইতে বেশি নয়। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার পাথর ছিটাইয়া দেওয়ার দায়িত্ব আর যথাস্থানে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই গড়াকাটার জমিনে এই জায়গার মধ্যে এই জায়গাটা ছিটাইয়া দেওয়ার দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালামের, আর পৌঁছানোর দায়িত্ব ছিল স্বয়ং আল্লাহর। যেহেতু আল্লাহর পৌঁছানোর দায়িত্ব, সেহেতু আমরা বুঝতে পারি গড়াকাটার জমিনে এই জায়গাকে স্বয়ং আল্লাহর নজরে পড়েছে, আল্লাহ পছন্দ করেছে বিধায় আজকে মসজিদ হয়েছে, ঠিক কিনা? তেমনি ভাবে যত জায়গায় মসজিদ হয় তত জায়গায় আল্লাহর পছন্দনীয় জায়গা, সেই জন্য মসজিদগুলো হয়। বিশ্বাস করতে হবে, আর বিশ্বাসের নাম ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মসজিদের উপকার হিসাবে, দেখেন আমরা বাইতুল মুকাদ্দাস 25,000 রাকাতের সওয়াব পাই, কিন্তু সেই জায়গায় যাওয়ার তৌফিক আমাদের অনেকের নাই।
এরপর মসজিদে নববী 50,000 রাকাতের সওয়াব পাই, সেই জায়গায় আমাদের অনেকের যাওয়ার তৌফিক হয় না। বাইতুল্লাহ শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, সেই জায়গায় যাওয়ার আমাদের অনেকের তৌফিক হয় না। কিন্তু যেই জায়গার মধ্যে 1 রাকাত থেকে 27 রাকাতের সওয়াব আল্লাহ দেয়, সেই জায়গার তৌফিক তো আমরা যাওয়ার মতো ক্ষমতা আছে, ঠিক কিনা? এই জন্য মসজিদকে উন্নত করার দায়িত্ব। মসজিদ আল্লাহ পছন্দ করেছেন স্থান, আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহর বান্দার হৃদয়ের মধ্যে একটু দয়া সৃষ্টি করে দিয়েছেন। সেই জন্য একটা কুড়ের ঘরের মতন সর্বপ্রথম একটা মসজিদ হয়, পর্যায়ক্রমে এটা সংস্কার হয়ে আজকের এই 2 তলায় পরিণত হয়েছে, ঠিক কিনা? না শুরুতেই 2 তলা করেছিলেন? আপনাদের কাছে শুনি ছোট্ট একটা কুড়ের ঘর ছিল, আজকে এই জায়গায় পৌঁছেছে। এখন পর্যন্ত প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ঠিক না? তো আমাদের মহল্লায় এইরকম আরো মসজিদ আমরা যে হচ্ছে, পাঞ্জিগানা মসজিদ একটা দিচ্ছি কেন? দেখেন, নামাজ আদায় করাটা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ। তবে 1 রাকাত থেকে 27 রাকাতে যদি নিতে চাই, তাহলে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা আমাদের দরকার। সেই দরকার চিন্তা ভাবনা করে মাগরিবের নামাজ যখন আমরা আজান দিয়ে পড়ে ফেলি, বাজার থেকে ওযু করে এই মসজিদে এসে নামাজ আদায় করবে, তারপরেও নামাজ অনেকে 1 রাকাত 2 রাকাত পাইতেছে না, ঠিক কিনা? হয় না এরকম? সেই জন্য মুরব্বীরা চিন্তা ভাবনা করে আপনাদের মহল্লার ভিতরে একটা পাঞ্জিখানা মসজিদের ব্যবস্থা করেছে। কেননা আমি চিন্তা করেছেন যে ওই আমাদের উত্তরপাড়া মহল্লা তো আমাদের অনেক বড়, বর্তমান অবস্থানে এত বড় মহল্লা খুঁজেই পাওয়া যায় না। মুরব্বীরা অনেক আছে উত্তরপাড়া, যারা নামাজে আসতে পারে না, এই পর্যন্ত আজান শোনার পরে 15 মিনিট টাইম থাকে, ওনারা আসতেই পারে না জামাত পর্যন্ত। এই জন্য মুরব্বীরা চিন্তা ভাবনা করে একটা পাঞ্জিখানা মসজিদ করেছে আমাদের মহল্লার ভিতরে। শুধু 5 ওয়াক্ত নামাজ হবে, জুম্মার নামাজ এই জায়গায় আসবে। কারণ জুম্মার দিন তো 1 ঘন্টার উপরে সময় দেই, কিন্তু অন্য দিন তো এতটুকু সময় আমরা দেই না। সেই জন্য তারা জামাত থেকে বঞ্চিত হচ্ছে। সেই ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে মুরব্বীরা ওই জায়গায় যে একটা পঞ্জিকানা মসজিদের ব্যবস্থা করেছে। আমরা এক জায়গায় যদি একটা 2 তলা মসজিদ এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লক্ষ লক্ষ টাকা প্রতি বছর আমরা ব্যয় করতেছি মসজিদের পিছনে, কিন্তু আমাদের সাথে যে পঞ্জিকানা মসজিদের ব্যবস্থা করা হয়েছে আমাদের মহল্লাদের সকল মুরব্বীদের মাধ্যমে, সেই মসজিদটাও তো আমাদের ধরে রাখতে হবে। কেন ধরে রাখবো? আমার নিজের স্বার্থে নয়, মুরব্বীদের স্বার্থে নয়, একমাত্র নামাজি ব্যক্তিদের স্বার্থে। আমি যদি একটা ব্যক্তিকে নামাজ আদায় করার জন্য শুধু মুখ দিয়ে বলি, ভাই নামাজে আসো, আমার এই কথাটা শুনে যদি বান্দা নামাজে চলে আসে, সে নামাজ আদায় করে যতটুকু সওয়াব পাবে, আমার জবান দিয়ে বলার কারণে ততটুকু সওয়াবের অধিকারী আমি নিজেও হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আমি নামাজ আদায় করার জন্য যদি একটা ভাইকে, একটা মুরব্বীকে, একটা বাবাকে যদি আমি সুযোগ সুবিধা করে দেই, তারা নামাজ আদায় করে যতটুকু সওয়াব পাবে, আমাদের সেই সাহায্যের কারণে, আমাদের সেই এই আর্থিক সুব্যবস্থা করে দেওয়ার কারণে আমরাও কিন্তু তাদের সমপরিমাণ সওয়াব পাবো, ঠিক কিনা? সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। রিজিকের ব্যবস্থা আল্লাহই করে, আর আল্লাহ রিজিকের ব্যবস্থা করার জন্য জমিন দিয়েছে, আর জমিনকে আল্লাহ বলে দিয়েছে তোমার যখন সময় হয় শস্য উৎপাদন করার জন্য, তখন আমার কাছে ফরিয়াদ করবা। আমি আল্লাহ সেই আসমান যে দিয়েছি, সেই আসমানের মধ্যে আমি মেঘমালাকে আমি একত্রিত করে রেখেছি, যেখানে প্রয়োজন তুমি ফরিয়াদ করবা, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষিত করব, আর সেই জায়গা থেকে উৎপাদন হবে, রিজিকের ব্যবস্থা হবে। তো রিজিকের ব্যবস্থার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনি আমি একটু যদি চেষ্টা করি, তাহলে আপনার আমার রিজিক নিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু আখিরাতের ব্যবস্থা করাও আপনার আমার লাগবে, কারণ দুনিয়াটা হইলো আখিরাতের একটা শস্য ক্ষেত। আগামী বৈশাখ মাসে কাছিনিয়া বন্দে যাওয়ার জন্য, মাঠে যাওয়ার জন্য এই ফুস মাসটাই হইল আমাদের, এই কাতি মাসটাই হইল আমাদের একটা মেইন একটা সময়। এখন যদি আমরা ঘরে বসে থাকি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাঠে যাইতে পারবো না। ঠিক তেমনি দুনিয়াতে যদি আমরা শস্য ক্ষেত না বানাই আখিরাতের জন্য, তাহলে আখিরাতে জান্নাতের আশালাভী হইতে পারি না। অতএব আমরা সকলে চিন্তা ভাবনা করি যে আমরা যে সম্পদ, আমাদের যে অর্থ,
সেই অর্থ সম্পদের মালিক আমার বাবা ছিল, আমার দাদা ছিল, দাদা বাবাকে বিনা স্বার্থে সেই জমিনের মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু দাদা কবরে চলে আসে, দাদার কথাও স্মরণ করতেছি না, বাবা আমাকে সেই বিনা স্বার্থে সমস্ত সম্পদের মালিক বানিয়ে গেছে, বাবার কথা স্মরণ করতেছি না। কিন্তু আমি যখন সেই কবরে চলে যাব, আমার সম্পদের মালিক 1 টাকার বিনিময়েও না, সেই সন্তান হয়ে যাবে। কিন্তু আমি যেমনে বাবাকে স্মরণ করতেছি না, আমার সন্তান আমাকে স্মরণ করবে না। অতএব সম্পদের মালিক যেহেতু আমি এখন বর্তমান অবস্থায় আছি, আমি সেই আখিরাতের চিন্তা ভাবনা করে আল্লাহর রাস্তায় বের করে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদকে একত্রিত করে রাখবেন, আপনি ভাবতেও পারবেন না। হাসরের মাঠে পাহাড় সমতুল্য আপনার নেকির ভরপুর দান সৎকার নেকি গুলাই থাকবে। আর আল্লাহ বলেছেন, তোমাকে আমি লক্ষ টাকার মালিক বানাইছি, আমি লক্ষ টাকা তোমার কাছে চাচ্ছি না, আমি 2.5% করে তোমার কাছে